দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। নদিয়ার নাকাশিপাড়ায় মমতার জনসভা। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং সকাল থেকেই সেখানে চলছে ডগ স্কোয়াড দিয়ে সমস্ত রকম নিরাপত্তা রয়েছে সেখানে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে সকাল থেকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নদিয়ার নাকাশিপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নদিয়ায় সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পলাশীপাড়া এবং নাকাশিপাড়ায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্ব বর্ধমানের সমুদ্রগড়েও জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নদিয়ার কালীগঞ্জ, পলাশীপাড়া এবং নাকাশিপাড়ায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচনী জনসভা পূর্ব বর্ধমানের দক্ষিণের সমুদ্রগড়ে এবং সমুদ্রগড় থেকে পূর্বস্থলী, দক্ষিণ, উত্তর ও নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে 29শে এপ্রিল। পাশাপাশি নাকাশিপাড়ার বেথুয়া ডহরিতে 3 কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা রয়েছে। তৃতীয় এবং শেষ জনসভা নদিয়ার শান্তিপুরের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধ্যুষিত শান্তিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা সোমবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। নদিয়া একাধিক জনসভা এবং নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ায় নির্বাচনী সভা করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোর প্রস্তুতি শুরু হয়েছে। নদিয়ায় সংখ্যালঘু এবং মতুয়া উভয় ভোটই নির্ণায়ক ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রীর সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নদিয়ার নাকাশিপাড়ায় জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সমর্থনে তিনি সভা করেছেন। সোমবার নাকাশিপাড়া, অর্থাৎ আজকে নাকাশিপাড়া এবং শান্তিপুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ায় একাধিক নির্বাচনী সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু এবং মতুয়া উভয় ভোটই নির্ণায়ক ভূমিকা পালন করে এইখানে। নদিয়ার নাকাশিপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং এই মুহূর্তে যে প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। নদিয়ায় সংখ্যালঘু এবং মতুয়া ভোট গুরুত্বপূর্ণ এবং এই আবহে মুখ্যমন্ত্রীর জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়েও জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাকাশিপাড়ার জনসভা থেকে ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলের। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকালই সভা করেছেন কোচবিহারে। আজ সপ্তাহের শুরু থেকে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে নজরে। নদিয়া এবং পূর্ব বর্ধমানে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়, অন্যদিকে বর্ধমান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। বিশালের কাছে শুরুতে যাব। বিশাল, নদিয়াতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সপ্তাহের শুরুতে এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা ঠিক কি? মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের কি ছবি নজরে আসছে?
একদমই ভাস্বতী, দেখো এই যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের ঠিক ডান দিক অর্থাৎ বাঁ দিকে যে হেলিপ্যাড মানে চপার করা হয়েছে, চপার গ্রাউন্ড, এইখানেই মুখ্যমন্ত্রী বেলা 11:15 থেকে 20-র মধ্যে এখানে নামবেন এবং তারপরে তিনি মঞ্চে আসবেন। এই মঞ্চে আসার পরে এখান থেকে তিনি জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশের একাধিক আইপিএস টিমের 7 টিমে একটা আইপিএস টিম করা রয়েছে এবং একের পর এক জেলার বিভিন্ন প্রান্ত থেকে তোমার কর্মী সমর্থকরা দলীয় নেতৃত্বরা আসা শুরু করছে। ইতিমধ্যে জেলায় মঞ্চে উপস্থিত হচ্ছেন জেলা সভাপতি মহামৈত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব। অর্থাৎ বলা যেতেই পারে যে আজকের এই যে সপ্তাহের শুরু অর্থাৎ মাসের শুরুতে যেই প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় এবং সেই প্রচারের জনসভায় কিন্তু কী বক্তব্য রাখবেন সেদিকে কিন্তু সাধারণ মানুষের দিকে যেমন একটা নজর রয়েছে, তেমন কিন্তু এই বক্তব্যের এই মঞ্চ থেকে যাওয়ার পরে কিন্তু বোঝা যাবে জেলায় ভোট প্রচারের রমরমিয়ে কতটা কি প্রভাব ফেলছে, অর্থাৎ কতটা কি উন্নয়নের স্বার্থে মানুষ তাকে এই তৃণমূল দলকে বা শাসক দলকে আবার বেছে নেবে। একদমই এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। চন্দন রয়েছে আমাদের অপর প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে। চন্দন, নদিয়ার ছবি তো তুলে ধরলো বিশাল, তবে পূর্ব বর্ধমানে এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? কারণ আগে নদিয়াতে জনসভা করবে এবং তারপর পূর্ব বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। এখানে একটার সময় জনসভা শুরু করবে। যেটা দেখা যাচ্ছে যে আমরা এসে যে ছবিটা দেখলাম যে নিরাপত্তার আঁটুনি বেষ্টনীতে পুরোটাই মুড়ে ফেলা হয়েছে স্লিপার ডগ দিয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কোনো রকম যেভাবে যেন নিশ্চিত নিরাপত্তার অভাব বোধ না হয় সেইটাই প্রথমে দেখা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু মানুষ আসতে শুরু করেছে, যদিও সবাই একটার সময়। এবং তুমি জানো গতকাল প্রধানমন্ত্রীর জনসভা ছিল কোচবিহারে এবং সেখান থেকে তিনি এই অনুপ্রবেশকারীকে নিয়ে নানা রকম কথা বলেছেন এবং সেই বার্তাই কি দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলে রাখি পূর্ব বর্ধমান হচ্ছে কৃষি প্রধান দেশ এবং যেখানে এই সভাটা হচ্ছে একটা তাঁত শিল্প কেন্দ্র। অর্থাৎ এই কৃষি প্রধান দেশে যেমন আলু পেঁয়াজের যে সমস্যা এবং এই তাঁত শিল্প এই নিয়ে কি বার্তা দেন এই এলাকার মানুষদের কাছে, সেটাই জন্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই এলাকার মানুষ। এবং এই যে সভাটা হচ্ছে মূলত এই এলাকার তৃণমূল প্রার্থী হচ্ছে স্বপন দেবনাথ এবং হচ্ছে নদিয়ার প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং হচ্ছে পূর্বস্থলী উত্তরের বসুন্ধরা গোস্বামী। অর্থাৎ এই তিনজনের উপস্থিতি তো থাকছেই, পাশাপাশি থাকছে যে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তারও উপস্থিতি থাকবে। এক কথায় বলা যায় আজকের এই যে পূর্ব বর্ধমানের সভা হচ্ছে, এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয় সেদিকে যেমন নজর থাকবে তেমনি নজর থাকবে আজকে থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর সভা, বিগত দিনে তিনি যা সভা করেছেন এই 6 তারিখ থেকে টানার একদম 9 তারিখ পর্যন্ত তার যে সভা রয়েছে, কোনো দিন 4টে, কোনো দিন 5টা, কোনো দিন 6টা, কোনো দিন 8টা, কোনো দিন 9টা, সেই চাপ সামলে তিনি যেই জনসমাগমের মধ্যে আসছেন মানুষকে বার্তা দিচ্ছেন সেই দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু উন্মুখী জনতা। ভাস্বতী, একদমই তুমি সঙ্গে থাকো। বিশাল রয়েছে আমাদের সঙ্গে। বিশাল, নদিয়ায় আজকে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। মতুয়া ভোট এবং সংখ্যালঘু ভোট এখানে যথেষ্ট নির্ণায়ক ভূমিকা রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা সে জায়গায় মুখ্যমন্ত্রী আজকে দিতে পারেন? দেখো এখনো পর্যন্ত মতুয়া ভোট বা সংখ্যালঘু ভোটের দিকে যেটা বার্তা রয়েছে, কারণ যেহেতু মতুয়া ভোট এবং নদিয়া সব থেকে মতুয়া ভোটটা বেশি এবং সংখ্যালঘু ভোটটার দিকটা বেশি এবং সেই দিকে কিন্তু নজর রাখা রয়েছে। এবং মতুয়া সম্প্রদায়ের জন্য বা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ইতিমধ্যেই যে কিছু প্রকল্পের হয়তো এখান থেকে করার একটা কথা ছিল কিন্তু সেটা এই মুহূর্তে করতে হবে না। কিন্তু যেহেতু জানা গেছে যে মতুয়া সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে তিনি আজকে কথা বলবেন এবং তাদের কি অসুবিধা রয়েছেন, তাদের কি পরিকল্পনা রয়েছে সেগুলো জানবেন এবং তারপরে এখান থেকে তিনি রওনা দেবেন অর্থাৎ পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে এবং সেখান থেকে সভা সেরে তিনি ঠিক শান্তিপুরে যাবেন এবং শান্তিপুরে সেখানেও কিন্তু মতুয়াদের সঙ্গে কথা বলার একটা পরিকল্পনা রয়েছে বলে ভাষণ এখন জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন বিশাল আমাদের প্রতিনিধি, অন্যদিকে চন্দন সেনগুপ্ত ছিলেন আমাদের অপর প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে। ধন্যবাদ জানাবো চন্দন।